হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে 14/7/2025 যে সোমবার প্রাথমিক বিদ্যালয়ে 32,000 চাকরি বাতিল নিয়ে যে শুনানিটা হয়েছিল সেটার সারবর্তা সারসংক্ষেপ কি হয়েছে বা কি হিয়ারিং শেষ হয়েছে সেটা নিয়ে বলবো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এটা কালকে প্রতীক ধর স্যার যেনারা 32,000-এর হয়ে বলেছেন এবং আর্গুমেন্টার মূল বিষয়বস্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন টপিক তুলে ধরেছেন যে এই রায় দেওয়া যায় না এবং এর পিছনে অনেক যুক্তি দিয়েছেন। তার মধ্যে অন্যতম যেগুলো হয়েছে সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কথা হয়েছে অনেক, তারপর ট্রেন আনট্রেনদের নিয়ে কথা হয়েছে, তারপরে ইন্টারভিউ নিয়ে যে যারা ইন্টারভিউয়ার ছিল তাদের নিয়ে অনেকটা কথা হয়েছে। এরকম আরও অনেক বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং জজ সাহেব যদিও তার এগেনস্টে অনেক কোশ্চেন করেছেন এবং সেগুলো নিয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আর্গুমেন্ট হয়। তো আর্গুমেন্টের পরে এমনি প্রাথমিক শুনে যেটা মনে হচ্ছে এবং যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো যদিও সবকটা যুক্তিসঙ্গত নয়। যেমন ধরুন বলছেন অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যে অনেকে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে বলছে, অনেকে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবং এখানে যারা ইন্টারভিউয়ার ছিল তাদের মধ্যেও দ্বিমত, তাদের মধ্যে অনেক রকম মত পার্থক্য রয়েছে বা ছিল। তো অনেকে বলেছে জানি না, অনেকে বলেছে নেইনি, অনেকে বলছে হ্যাঁ নিয়েছি, কিন্তু সেটা প্রতীকধর স্যারের বক্তব্য হচ্ছে যে অবশ্যই ছিল এবং তার একটা গাইডলাইন মেনে করা হয়েছিল। তো এছাড়াও আরও অনেক যুক্তি তিনি দেন যে ট্রেন আনট্রেন্ডের ক্ষেত্রে বলেন যে আমার ক্যান্ডিডেট এখন বর্তমানে সব ট্রেন্ড এবং 2019 সালের পরে NSDL এর পরে সবাই ট্রেন্ড হয়ে যায়, কিন্তু যারা কেস করেছে তারা সব আনট্রেন্ড। তো এরকম টাইপের অনেক যুক্তি খাড়া করা হয়, যদিও সেগুলো সবকটাই মানে খুব একটা স্ট্রং পয়েন্ট বলে আমার মনে হলো না। তো যাই হোক, বিভিন্ন জাজমেন্ট নিয়েও বক্তব্য রাখা হয়, বিভিন্ন বিষয় নিয়ে অনেক আর্গুমেন্ট করা হয়, কিন্তু জজ সাহেব কিন্তু বারবার বিষয়গুলোকে কিন্তু দেখেন এবং কিছু কিছু ক্ষেত্রে এগ্রি হন, কিছু কিছু ক্ষেত্রে এগ্রি হন না এবং বিরক্তবোধও করেন। তো যাই হোক, অনেক কিছু দীর্ঘক্ষণ হিয়ারিং হবার পরে যেটা বিষয়বস্তু আমরা আগের দিনও বলেছিলাম যে যারা 32,000-এর পক্ষে বলছেন বা রাজ্য সরকার বা SS প্রাইমারি বোর্ড তারা কিন্তু তাদের পক্ষ থেকে যা কিছু বলার, যা কিছু যুক্তি খাড়া করার সেগুলো সব বলছেন। যদিও এই যুক্তিগুলো বা এই ইয়েগুলো কতটা কি কার্যকরী হবে তাদের প্রমাণগুলো, সেগুলো যতক্ষণ না বিরোধীরা বলছে পিটিশনারের পক্ষে বলা শুরু হচ্ছে ততক্ষণ বলা কিন্তু কঠিন। তো যাই হোক, নেক্সট দিন হয়তো পরের ডেট খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বা বলা যাবে। তো সেই ডেটে আশা করি হয়তো SSC বোর্ড বা প্রাইমারি বোর্ড বা রাজ্য সরকার হয়তো আর একদিন হয়তো হিয়ারিং হতে পারে, তো বা হয়তো নেক্সট দিন হয়তো এদের শুরু হতে পারে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং হিয়ারিং যেদিকে চলছে এই হিয়ারিং আমার বিশ্বাস এটা আরও লং প্রসেস যেতে চলেছে, যদিও সেটা বিচারপতিরা কিন্তু চাইছেন না এবং দ্রুত হিয়ারিং ওই জন্যই করছেন। তো বাকিটা দেখা যাক, জাজমেন্টটা আসার পরে বা পরবর্তী হিয়ারিং কবে কি দেয় সেটা দেখে পরবর্তী হিয়ারিং আশা করি খুব শিগগিরই পড়বে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবং আমি এটুকুই বলবো যে প্যানেল বাতিল হবে কি হবে না এক্ষুনি বলাটা কঠিন। আবারও বলছি, মানে হিয়ারিংটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, কারণ এখন এক পক্ষের শোনা হচ্ছে, যতক্ষণ না দ্বিতীয় পক্ষ বলা শুরু করছে বা যতক্ষণ না দ্বিতীয় পক্ষ বলছে ততক্ষণ কিন্তু এখনই বলা যাবে না যে কি হবে বা কি হতে চলেছে। ওকে, তো ধন্যবাদ। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর যদি কোনো কিছু কারো বক্তব্য থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।